বছর কোনো ইফতারের আয়োজন ছিল না, হয় নাই। এই 3 বছর পর ইফতারের আয়োজন দেখে আমার মনটা ভরে গেছে যে না, আসলে সত্যি আল্লাহ ভক্ত মানুষ যে কত, সেটা আজকে দেখে বোঝা গেল যে রমজান, মাহে রমজানের ইফতার পার্টিতে সবাই সবাই ছোট বড় সবাই এসছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর আশা করি পরের বছরও এর থেকে বেশি ভালো করার চেষ্টা করবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদেরকে। ইনশাআল্লাহ এরপরেও আমরা পরের বছরে এসে ভরপুর বেশি ভালো করার চেষ্টা করবো। আর কি বলবো, আর এই কমিটি যে দায়িত্ব, এই কমিটি যে দায়িত্ব নিল, এরপর থেকে এই প্রত্যাশাগুলো আপনাদের সদস্যদের প্রত্যাশাগুলো পূরণ করতে পেরেছে কিনা, মানে কেমন মনে হচ্ছে? এই কমিটি যে করেছে এখনো মানে প্রত্যাশা পুরোটা হয়নি, তবে আস্তে আস্তে ইনশাল্লাহ হবে। আমরা এখন একটু এটা পরে বলবো, কমিটি নিয়ে পরে বলবো, পরে আবার আপনি কিন্তু দর্শক সিনেমায় বা অভিনয়ে চাই, দেখতে চাই, কিন্তু আপনাকে তো পায় না। আমাকে পায় না এর জন্য, কারণ এখন যে যারা ছবি হচ্ছে, যারা ছবি বানাচ্ছে, তাদের সাথে আমাদের খুব একটা সুসম্পর্ক নেই। আমরা তাদেরকে চিনি না। হ্যাঁ, যাদের সঙ্গে আমরা কাজ করেছি তারা তো আল্লাহর হস্তে অনেকে চলে গিয়েছে, অনেকে দেশের বাইরে চলে গিয়েছে। আসলে আমরা এখনো বসে আছি আশায় একটা ছবি করার জন্য, দর্শকরা আমার থেকে চায়। আমরা কিন্তু বাইরে গেলে আমাদেরকে বলে আপু আপনার ছবি দেখি না। এখন ভালো গল্প না হলে, ভালো ডিরেক্টর না হলে, ভালো প্রোডাকশন না হলে ছবি করে তো লাভ নেই, অ্যাকশন করে তো লাভ নেই। ছবি যদি করতে হয়, আমি যদি আবার ছবি করি, আমাকে কেন্দ্র করে প্রজেক্ট করতে হবে। ক্যামেরার সামনে দাঁড়াতে এবং চাই কিনা। অবশ্যই আমরা তো ক্যামেরার সামনে সবসময় যেন মনে হয় আমরা ক্যামেরার সামনেই থাকি। হ্যাঁ, ক্যামেরাই আমাদের জীবন। হ্যাঁ, এই যে আলো ক্যামেরা, এটাই আমাদের জীবন। আপনার পুরাতন সিনেমাগুলো ম্যাক্সিমামই হিট সিনেমা। তো এই সিনেমাগুলো কি মাঝে মাঝে দেখা হয় কিনা, কিংবা ইউটিউব, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সামনে আসলে কেমন মনে হয়? হ্যাঁ, ভাইয়া দেখা হয়, দেখা নিজেকে যখন দেখি তখন সত্যি বলতে যে গর্ব করতে খুব ভালো লাগে। নিজের প্রতি লাগে দেখি